শীতকাল মানেই এক অন্যরকম আয়োজন। সবকিছু যেন উৎসব, উৎসব মনে হয়। আর কিছু, কিছু জিনিস থাকে যেগুলা শীতকালের জন্যই নির্ধারিত করা থাকে। তেমনি আজকে আমি একটা তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসছি। আর এই তাফসীরুল কোরআন মাহফিল শীতকালেই অনুষ্ঠিত হয়। আর আজকে এই কোরআন মাহফিলে আসবে আবরারুল হক আসিফ হুজুর। আর এই আসিফ হুজুর আসবে বলে এত মানুষের ভিড়। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে পালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসিফ হুজুর বক্তব্য রাখবে। সেই জন্য মানুষ এখানে সবাই আসছে। কারণ বিকাল বলে অনেক মানুষের ভিড় হচ্ছে। রাত হলে অনেক মেয়েরা আসতে পারে না। যেমন আমি আসতাম না, কিন্তু বিকাল থেকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সে আসিফ হুজুর বক্তব্য রাখবে বলে আমিও এসেছি এবং এসে অনেক ভালো লাগছে। এই যে একদিকে ছেলেদের জায়গা, একদিকে মেয়েদের জায়গা করা হয়েছে। আমার পিছে অনেক মা বোনরা আসছে যারা রাত্রের বেলা হলে আসতে পারতো না, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আর এই পালপুর মাঠটা অনেক বড় জায়গা এবং পালপুর জায়গাটাও অনেক সুন্দর জায়গা। তো এর মধ্যে দেখি যে রাস্তার ধারে অনেক দোকান বসে গেছে। বাদামের দোকান, ফুচকার দোকান, চটপটির দোকান, জিলাপি, লাড্ডু, ভাজা, মানে সব ধরনেরই দোকান বসে গেছে। মনে হচ্ছে আমি একটা মেলায় চলে আসছি। আর মেলাতে যে এরকম সব কিছু ছোট ছোট স্টল বসে, সব ধরনের জিনিস পাওয়া যায়। তো এখানেও অনেক মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে। তাফসীরুল কোরআন মাহফিলে অনেক মানুষ আসে এবং অনেক মানুষ জিনিস কিনে বলে যে যেমন পেরেছে সে তেমনভাবেই দোকান দিয়েছে। আর অনেক মানুষ খাওয়া দাওয়া করে, এখানে বিক্রিও ভালো হয়। তা আমিও এখানে পেয়ারা মাখা নিয়ে চলে আসছি, যে পেয়ারা মাখা বসে বসে খাবো আর আসিফ হুজুরের ওয়াজ শুনবো। আর এইখানে মহিলাদের বসার জায়গা আলাদা ছিল এবং মহিলাদের দেখার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। একটা শব্দ আমরা তিনবার উল্লেখ করেছেন, সবার থেকে শুনতে চাই। শব্দটা হচ্ছে সবাই কি এই যে সাউন্ডে এবার বলেন সবাই কি দেখেন। আসিফ হুজুর 4:30 থেকে বক্তব্য শুরু করে। আমি গিয়ে দেখি যে আসিফ হুজুরের বক্তব্য অলরেডি শুরু হয়ে গেছে। তো তারপরও যতটুকু সময় ছিলাম ততটুকু পর্যন্ত শুনতে পেরেছি। সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। অনেক ইচ্ছা ছিল আসিফ হুজুরের কোনো তাফসীরুল কোরআন মাহফিলে আমি যাব। আর এই পালপুর আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, তাই যেতে পেরেছি। অন্য দূরে হলে হয়তো যেতে পারতাম না। আর যখন থেকে শুনেছি আসিফ হুজুর বিকাল থেকে মানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বক্তব্য দিবে, সেজন্য যেতে ইচ্ছা হয়েছে, আরও আগ্রহ প্রকাশ পেয়েছে। তারপরও যতটুকু শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। তাফসীরুল কোরআন মাহফিলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো তারপরও সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিবে। আসিফ হুজুর মোনাজাত ধরেছে, এখন মোনাজাত হয়ে গেলে এরপরে মাহফিল শেষ হয়ে যাবে। এই বাংলার জমিনে তুমি ইসলামের জমিন ছেড়ে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। সেই কবুল আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. جعلنا بنا ذكر نرى إن شاء الله. এই তো দোয়ার মাধ্যমে আজকে পালপুরে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ হয়, কারণ মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর এখানে এসে আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে আজকে অনেক মহিলারা আসছে। অন্যান্য তাফসীরুল মাহফিলে রাত্রে প্রধান বক্তার বক্তব্য থাকার কারণে অনেক আপা মা বোনরা আসতে পারে না, কিন্তু আজকে এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।